খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা নিয়ে আসছি, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বন্ধুরা বাক্য। কি বন্ধুরা? বাক্য। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে বন্ধুরা? এক বা একাধিক শব্দ ও ওয়ার্ড পাশাপাশি বসিয়ে তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়। যদি প্রকাশ করা হয় তবে তাকে আমরা কি বলবো? বাক্য বা সেন্টেন্স বলো। কি বলবো বন্ধুরা? বাক্য বা সেন্টেন্স বলো। এক বা একাধিক শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসিয়ে তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে। ঠিক আছে বন্ধুরা? তো সেন্টেন্স অর্থগত দিক দিয়ে বন্ধুরা 5 প্রকার। কত বন্ধুরা? 5 প্রকার। বেসিক্যালি সেন্টেন্স দুইটি দিক থেকে প্রকারভেদ হয়, শ্রেণীবিভেদ হয়। একটা হচ্ছে যে গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে। তো প্রথম বন্ধুরা আজকে আমরা অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার সম্পর্কে জানবো। তো সর্বপ্রথমে যে 5 প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার কাকে বলে বন্ধুরা? যে বর্ণনাসূচক বা এর বাংলাটা হচ্ছে বর্ণনাসূচক বা বিবৃতিমূলক। তো যে বাক্য দ্বারা বর্ণনা বা বিবৃতি বোঝানো হয় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। কি বলে বন্ধুরা? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বলি। যেমন বন্ধুরা, আই গো টু স্কুল। কি বন্ধুরা? আই গো টু স্কুল। হি প্লে ফুটবল। হি প্লেস ফুটবল। শি গোস টু স্কুল। শি বাইস শি বাইস এ প্যান। এই ধরনের বাক্যগুলো আমাদের কি বন্ধুরা? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। অনুরূপভাবে বন্ধুরা দ্বিতীয় নম্বরে দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বন্ধুরা যে প্রশ্নবোধক বাক্য। কি বন্ধুরা? প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। বন্ধুরা মাথায় রাখবেন যে যখন কোনো কিছু সম্পর্কে আমরা জানতে বা জানার আমাদের আগ্রহ জাগে এবং সেই আগ্রহ থেকে যখন আমরা কোনো ধরনের প্রশ্ন উদ্ঘাটন করি, কোনো ধরনের বাক্য জানার উদ্দেশ্যে ব্যবহার করি, ইউজ করি, সেই বাক্যগুলোকে বন্ধুরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলে। যেমন বন্ধুরা, এম আই এ স্টুডেন্ট? আমি কি একজন শিক্ষার্থী? এম আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? এম আই এ বয়? আমি কি একজন বালক? তো এই ধরনের প্রশ্নমূলক বাক্যকে আমরা কি বলি বন্ধুরা? প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য বলে থাকি। তো 3 নাম্বারটা চলে আসে বন্ধুরা যে ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, পরামর্শ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে আমরা কি বলি বন্ধুরা? তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। তো বন্ধুরা যেমন ডু ইট, এটা করো। ডু ইট, এটা করো। তো এই ধরনের বাক্যগুলো আমরা কি বলবো বন্ধুরা? এই ধরনের বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। প্লে দা ফুটবল। ফুটবল খেলো। ফুটবল খেলো। তো অবে ইওর প্যারেন্টস। পিতা মাতাকে মেনে চলো। তো এই ধরনের বাক্যগুলোকে দ্বারা আমাদের প্রত্যেকটা বাক্য দ্বারা কি বোঝাচ্ছে? যে ডু ইট, এটা করো, মানে কি আদেশ করতেছি যে তুমি এটা করো। প্লে দা ফুটবল, তুমি ফুটবল খেলো। তুমি ফুটবল খেলো। তো এই ধরনের বাক্যগুলো আমাদের আদেশ সূচক, যার কারণে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। তো ওবে ইওর প্যারেন্টস, পিতামাতাকে মেনে চলো। তোমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে যে পিতামাতাকে পিতামাতাকে সম্মান করো, পিতামাতাকে মেনে চলো, গুরুজনদের মেনে চলো। এই ধরনের বাংলা বাক্যকে আমরা কি বলবো বন্ধুরা? এই ধরনের বাংলা বাক্যকে আমরা অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আর একটা কথা বন্ধুরা, যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সবসময় সাবজেক্ট হয়। ইউ সবসময় সাবজেক্ট হওয়ার কারণে ইউটা আমাদের সাবজেক্টে আমাদের উজ্জ্বল থাকে। সাবজেক্ট উজ্জ্বল থাকে। সাবজেক্টে আমাদের উজ্জ্বল থাকে বন্ধুরা। সাবজেক্টে আমাদের উজ্জ্বল থাকে। উজ্জ্বল থাকে। এটা হচ্ছে সিক্রেট বিষয়। এটা হচ্ছে আমাদের সিক্রেট বিষয় যে আমাদের সাবজেক্টটা উজ্জ্বল থাকে। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। তো অপারেটিভ সেন্টেন্স কাকে বলে?
যে যে বাক্য দ্বারা ইচ্ছা, প্রার্থনা, অর্থ বোঝায়, যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা মূলক অর্থ বোঝাবে তাকে আমরা কি বলবো বন্ধুরা? অপারেটিভ সেন্টেন্স বলবো। যেমন বন্ধুরা, যে মে আই প্লে প্লে দ্য ফুটবল, আমি আমি কি বন্ধুরা? যে আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলবো, এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, আমার একটা ইচ্ছে কি বন্ধুরা? যে আমার একটা ইচ্ছে আমি ফুটবল খেলবো। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য কুইন, রানী দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য কাউবয়, রাখাল রাখাল কি হোক বন্ধুরা? রাখালটি দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য রহিম, রহিম দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য লং লিভ দ্বারা আমাদের মহেশ্বর, মহেশ্বর কি হবে বন্ধুরা? মহেশ্বর দীর্ঘজীবী হোক। তো এই ধরনের বাক্যগুলিকে আমরা কি মনে করব? অপারেটিভ সেন্টেন্স মনে করব। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স যে বাক্য দ্বারা বিস্ময়, আবেগ, দুঃখ, সুখ, আনন্দ ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলবো বন্ধুরা? তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বন্ধুরা। আবার বলি বন্ধুরা, যে বিষয়টি ক্লিয়ার হন। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে বাক্য দ্বারা বিস্ময়, আবেগ, দুঃখ, সুখ, আনন্দ ইত্যাদি বোঝায় তাকে আমরা বিস্ময়সূচক বাক্য বলি। তাকে আমরা কি বলি বন্ধুরা? বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি। যেমন বন্ধুরা, আমরা হঠাৎ কোনো কিছু দেখতে পেলাম, হঠাৎ। তো এই ধরনের বাক্যগুলিকে আমরা কি বলি? যে আমরা হঠাৎ একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটা আমার ভালো লাগলো, এই ধরনের বাক্যগুলোকে আমরা যে কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর একটা মেয়ে, কি সুন্দর একটা ছেলে, কি সুন্দর একটা কি রুম, বেডরুম, কি সুন্দর একটা কি কি বাগান। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো বন্ধুরা? যে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? এই ধরনের বাক্যগুলোকে আমরা বিস্ময় সূচক বাক্য বলবো। অর্থাৎ আচমকিত আমরা যাহা কিছু দেখি, দেখার পরে আমাদের যে মনোভাবের সৃষ্টি হয়, যে আবেগের সৃষ্টি হয়, সেই আবেগ যে বাক্যের দ্বারা আমরা প্রকাশ করব, সেই বাক্যকে আমরা কি বলবো বন্ধুরা? সেই বাক্যকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। ঠিক অনুরূপ ভাবে হোয়াট এ বার্ড, কি সুন্দর একটা কি হোয়াট এ নাইস বার্ড, হোয়াট এ নাইস বার্ড হবে বন্ধুরা। হোয়াট এ নাইস বার্ড হবে বন্ধুরা। তো এখানে আমরা নাইসে দিয়ে দিবেন নাইস বার্ড, কি চমৎকার একটি কি পাখি, কি চমৎকার একটি কি পাখি। হোয়াট এ নাইস কার, কি সুন্দর একটি গাড়ি, কার গাড়ি, মাইক্রো গাড়ি। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো বন্ধুরা? এই ধরনের বাক্যগুলোকে আমরা এক্সক্লেমেটরি বাক্য বলবো বন্ধুরা। তো আশা করি বন্ধুরা বাক্য সম্পর্কে আপনারা বেসিক যে ধারণাটুকু সেটা আপনারা পেয়ে গেছেন। তো আশা করি আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। তো আপনাদের জন্য আমাদের পরবর্তী যে ক্লাসটি হতে যাচ্ছে সেটা আরো আমাদের ডিসক্রিপশনাল বিস্তারিত বর্ণনামূলক একটি ক্লাস হতে যাচ্ছে। বাকি যে আদার্স যে আমাদের সেন্টেন্সের যে পার্টগুলা, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ, এগুলো আমরা পার্ট টু পার্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদের পেজটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।